ভার্সিটিতে থাকতে ফার্স্ট যখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করি তখন থিওরিটিক্যাল আর রিয়েল লাইফ প্র্যাকটিসের কোনো কানেকশনই খুঁজে পেতাম না। আমি ড্যাম শিওর আপনি আমার সাথে রিলেট করতে পারছেন। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে চাচ্ছি, ইফ আই কুড স্টার্ট অল ওভার অ্যাগেইন, কীভাবে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়তাম। অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম হিয়ার টু অ্যান্সার টুডে, যেন ফিউচারে আমার মতো আপনার কোনো প্রবলেম ফেস করতে না হয়। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি মূলত 4টা জায়গায় মেনলি ফোকাস করতাম। পয়েন্ট 1, কনস্ট্রাকশন। আপনি কি বলতে পারবেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে কনস্ট্রাকশন এত বেশি ইম্পর্ট্যান্ট কেন? কারণ রিয়েল লাইফে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের বেশিরভাগ কাজ কনস্ট্রাকশন বেসড হয়ে থাকে। রিয়েল লাইফে প্রতিনিয়ত অনেক ধরনের কমপ্লেক্স প্রবলেম, সেফটি ইস্যুজ আমাদেরকে ফেস করতেই হয়, যার সচরাচর সলিউশনস টেক্সট বুকগুলোতে পাওয়া যায় না। আবার সুযোগ থাকলে আমি বেশিরভাগ সময় কনস্ট্রাকশন সাইটগুলোতে কাটাতাম। একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন কীভাবে তৈরি হয়, বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সিস্টেম কেমন, এগুলো নিয়ে হাতে কলমে এক্সপিরিয়েন্স নিতাম। কোনো বিল্ডিং, ব্রিজ বা বিভিন্ন ধরনের সিম্পল স্ট্রাকচারসে কী ধরনের স্ট্রাকচারাল মেম্বার্স ইউজ হয় সেগুলো নিয়ে ডিটেলস জানতাম। আমার মতে ইট ডিডন্ট মেক এনি সেন্স যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়া উইদাউট এনি রিয়েল লাইফ কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স। শুধুমাত্র কনস্ট্রাকশন সাইটগুলোতে সময় কাটালেই আর বিভিন্ন প্রজেক্টসে ইন্টার্নশিপের মাধ্যমে আপনি থিওরিটিক্যাল আর রিয়েল লাইফ কাজের কানেকশন খুঁজে পাবেন, ফলে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনগুলো বুঝতে আপনার খুব সহজ হবে। পয়েন্ট 2, ড্রয়িং বা ব্লু প্রিন্টস বোঝা। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাইমারি ল্যাঙ্গুয়েজই হলো ড্রয়িং বা ব্লু প্রিন্টস। আমার আগের ভিডিওতে কীভাবে একটা স্ট্রাকচারাল ড্রয়িং রিড করতে হয় তা শেখানো হয়েছিল। আপনি চাইলে খুব সহজেই সেখান থেকে শিখে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের একাডেমিক কোর্সগুলোতে এই টপিকের উপর বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় না। এগুলো বুঝতে বুঝতে আমাদের ডিগ্রি শেষ হয়ে যায়, কিন্তু এগুলো আর শেখা হয় না। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চান, এটা ছাড়া আর কোনো উপায়ই নাই। আপনি যদি ভালো ড্রয়িং বুঝতে না পারেন, স্ট্রাকচারাল ডিটেলস বুঝতে পারবেন না। প্রতিটা টেক্সট, মার্ক, অ্যারোস, টেক্সট নিয়ে প্রপার কনসেপ্ট থাকা জরুরি। আমার আবার স্কোপ থাকলে ভালো করে একটা ড্রয়িং কীভাবে অ্যানালাইসিস করতে হয় এবং কিভাবে পুরো একটা স্ট্রাকচার একটা স্কেচ থেকে তৈরি হচ্ছে, এগুলো নিয়ে প্রপার নলেজ বাড়াতাম। পয়েন্ট 3, সফটওয়্যার স্কিলস। বন্ধুরা, আমরা জানি এআই প্রতিনিয়ত নিজেকে কিভাবে আপডেট করছে। এখন যে কোনো ধরনের অ্যাডভান্স এবং কমপ্লেক্স ডিজাইন খুব কম সময়ের মধ্যে এবং নির্ভুলভাবে এআই এবং সফটওয়্যারগুলোর মাধ্যমে করে ফেলা সম্ভব, কিন্তু ম্যানুয়ালি করতে গেলে এই কাজগুলো অনেক বেশি কঠিন আর অনেক বেশি টাইম কনজিউমিং। সো ইফ আই হ্যাড এ চান্স, আমি এই সফটওয়্যারগুলোতে নিজের হাত পাকাতাম প্রথম দিন থেকেই। অটোক্যাড, স্ট্যাট প্রো, ইট্যাজ আর রেভিটে। Nowadays, without these tools, you cannot even think of structural engineering. Site engineer, project engineer, structural engineer, structural analyst, এই পজিশনগুলোতে কাজ করতে চাইলে সফটওয়্যার স্কিল ছাড়া একেবারেই পসিবল না। ট্রাস্ট মি গাইস, software skills can lift your career into new heights. Point 4, structural engineering basics and material properties. স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনার বেসিকটা স্ট্রং হতেই হবে। ফার্স্টলি আপনাকে বিভিন্ন ম্যাটেরিয়ালসের বেসিক প্রপার্টিস এবং কোনটা কোথায় এবং কিভাবে ইউজ হয় এটা জানতেই হবে। স্পেশালি কনক্রিট এবং স্টিল নিয়ে ইনডেপথ নলেজ ছাড়া কনস্ট্রাকশন সাইটে কাজ করতেই পারবেন না। আমার যদি আবার স্কোপ থাকতো, বিভিন্ন ইন্টার্নশিপে কাজ করার মাধ্যমে এই স্কিলটা আমি ডেভেলপ করে ফেলতাম। When you know how different material works in different conditions, you will be able to make the best decisions. স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ফান্ডামেন্টাল জিনিসগুলো ভালো করে শিখলেই আপনার বেসিকটা অনেক স্ট্রং হবে। এই ছিল আজকের ভিডিওতে। ইফ ইউ মেড ইট অল দ্য ওয়ে থ্রু দিস ভিডিও, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমার যদি আবার স্কোপ থাকতো, আমি ঠিক এভাবেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং পড়তাম। আমার এই রোডম্যাপটা ফলো করলে আপনি অনেক দিক থেকে অনেক বেশি এগিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর উইল অফ ইঞ্জিনিয়ার্সের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।